লাস্ট ডে অফ কালী পুজো, তাই বেরোচ্ছি একটু সেজে গুজে। ব্লগ করার একদম সময় পাই বাবা, দেখো ব্লগ করার একদমই সময় পাইনি। আমি মাইকটা নিয়েও কথা বলছি না, জানি না ভয়েস কেমন আসবে। সিধা বেরোচ্ছি আমি একদম, মানে এত বিজি হয়ে গেছিলাম কালী পুজোর জন্য যে বেরোতেই পারিনি। কারণ ভাইফোঁটা ছিল, দুবার ভাইফোঁটা, একবার প্রতিপদে পিসির বাড়িতে গেছিলাম, একবার মামা এসেছিলো। একটা দিন সময় পাইনি বেরোনোর জন্য। তো আজকে ফাইনালি দশমীর দিন, মানে পাঁচ নাম্বার দিনকে আমি, যেদিনকে ভাসান কালী পুজো, কালী ঠাকুর, সেই দিনকে আমি বেরোচ্ছি ফাইনালি ঠাকুর দেখতে। যাই হোক, দেখি কয়টা দেখতে পাই। কালকে রাত্রিরে একটা বেরিয়েছিলাম, সেই ব্লগটা এখনও ছাড়া হয়নি, একবারই ছাড়বো সবকটা। তো সিধা আমি বেরোই, তারপরে কথা বলছি। সানগ্লাসটা পরতে ভুলে গেছিলাম, কেমন লাগছে? পাগলের মতন লাগছে না তো? আই থিঙ্ক ঠিকই লাগছে, ঠিকঠাক। ভাসানের দিন সকালবেলা ঠাকুর দেখতে গেলে মনে হয় এই প্রবলেমটা ফেস করতে হবেই। যখন আমরা ঠাকুর দেখতে যাচ্ছি তখন সব ওই যা যা ম্যাটেরিয়ালস ছিল সব কিছু খুলে দিচ্ছিল, প্যান্ডেলগুলো খুলে দিচ্ছিল, কিন্তু ওভারঅল প্যান্ডেলটা অসাধারণ করেছে। নৈহাটির হকার্সদের যে পুজোটা হয় তা সেই পুজোটার কিছু আগেই, অনেকটা আগে এই পুজোটা হয়। আর ইজি শপ থেকে যদি চিনতে যাও, এই প্যান্ডেলটার আগেই একটা শিব ঠাকুরের মন্দির আছে। ছোট প্যান্ডেল, কিন্তু থিমটা অসাধারণ করেছে, আদিবাসী গ্রাম্য পরিবেশের একটা থিম। এবং কুকুর শুয়ে আছে দেখতে পাচ্ছ, এবং খুবই বামা খাপা টাইপের একটা এখানে জিনিস করা হয়েছে, খুব ভালো লাগছিল, খুব কালারফুল লাগছিল, খুব দারুণ। এই থিম আমার লাস্ট দেখেছিলাম দুর্গা পুজোতে। আর এইটা হচ্ছে ঠিক তার কিছুটা এগিয়ে নৈহাটি হকার্সের পুজো। সত্যি বলতে প্যান্ডেলটা খুব ভালো করেছিল। আমি আগেরবারও গেছিলাম, আমার মামার সঙ্গে গেছিলাম। আগেরবারটাও খানিকটা এরকমই টাইপের করেছিল, একটু গোল্ডেন টাইপের থিম ছিল। তবে আগেরবার একটা বড় শিব ঠাকুর করেছিল, আমার এখনও মনে আছে। তবে এবারটা কিন্তু দারুণ করেছে। সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণের যে ব্যাপারটা এখানে করা হয়েছে, এবং ওপরের লাইটিংটা দেখতে পাচ্ছ, চারিদিক দিয়ে যে একটা ফোকাস লাইট দিয়েছে লাল কালারের, লাল রঙের, ও খুব খুব ভালো লেগেছে। আর এই লক্ষ্মীনারায়ণটা আমার কিন্তু অপূর্ব লেগেছে। আর যেভাবে নীল রঙের একটা ফোকাস ফেলেছে সেটাও একটা দেখার মতন ছিল। কিন্তু নেহাত ভোর ভোর গেছি, তাই কিছুটা ফাঁকা পেয়েছি, আরামসে দেখতে পেরেছি। যদি সন্ধেবেলা যেতাম তাহলে আর মনে হয় এই ভেতরে ঢোকা তো অনেক দূরের কথা, ভালো করে দেখতেও পেতাম না আমরা। মানে এ দেখো ঠাকুরটা একটু জুম করে দেখাই। এখনও অবধি শুধু 2 থেকে 3টে ঠাকুরই দেখেছি, তার মধ্যে এত রোদ না, হাঁপিয়ে উঠেছি, জাস্ট এত গরম, মানে পুরো সেট আপ নষ্ট হয়ে যায় চুলের সাজগোজের। এইটা আমার খুব ডিসগাস্টিং লাগে। তো আমি ছুটে ছুটে যাচ্ছিলাম যে বাবা তাড়াতাড়ি টোটোতে উঠি, অন্য একটা ঠাকুরের প্যান্ডেলে যাই দেখি। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এখন এসছি, এটা কিন্তু খুব বিখ্যাত একটা ব্যাপার। এটা হচ্ছে নৈহাটির 29 হাত কালী পুজো। 29 হাত লম্বা হয় এই কালী ঠাকুরটা। আমি এখানে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি, কারণ এখানে খুব একটা শোনা যায়নি, বিকজ আমি মাইক নিয়ে যাইনি। তো যাই হোক, ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি তাই জন্য। তো তোমরা এখানে দেখো, আমি ফোনটা একটু রোটেট করেছি যাতে অসুবিধা না হয়, কারণ কি এভাবে তোলাটা সম্ভব না, এতটাই বড় সাইজের হয় এই কালী ঠাকুরটা যে বলার মতন না। এরপরে আমরা এসেছিলাম নিউ স্টারে, নৈহাটি নিউ স্টার, যেটা কিনা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। অত্যন্ত সুন্দর করেছে এই প্যান্ডেলটি। আমরা যেহেতু একটু বিসর্জনের দিন গিয়েছি, তো সেই জন্য অনেক প্যান্ডেল খুলে ফেলে দিয়েছিল, তো ওই জন্য ভেতরেও ঢুকতে পারিনি। আর একটা ব্যাপার আছে, এখানে নাকি সেনকো গোল্ড 50 ভরি সোনার গয়না দিয়েছিল ঠাকুরকে পরানোর জন্য। তো এই জন্য ওখানে ব্যারিকেড লাগানো ছিল, কারণ ভিতরে গয়না খোলা হচ্ছিল, এই জন্য অনেক পুলিশও ছিল। ভিতরটা দেখো তোমরা, খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু আমরা ঢুকতে পারিনি। কেন? ওই যে গয়না খুলছিল ভিতরে, ওই জন্য আমরা ঢুকতে পারিনি। স্বাভাবিক, সচেতন হওয়া খুবই জরুরি আজকালকার দুনিয়াতে। তো যাই হোক, প্যান্ডেলটা আমি খালি তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরে এসিও চলছিল, ভীষণ সুন্দর লাগছিল। এই প্যান্ডেলটা আমার এত ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমার একটা ব্যাপার আছে, আমার গোল্ডেন হোয়াইট থিম একটু বেশি প্রিয়, তো আমার এই জন্য আরও বেশি ভালো লেগেছে। কি সুন্দর শ্বেত পাথরের মতো লাগছিল। ইনফ্যাক্ট মূর্তির ডিজাইনগুলো দারুণ লাগছিল। এরপর এসে গেছিলাম আমরা নৈহাটি গৌরীপুরের মীরা বাগানে। দারুণ করেছে, এক কথায় বলবো না, আমি তুলনা করছি না কারোর সাথে, সব প্যান্ডেলই নিজের নিজের মতো সুন্দর হয়। তবে এই প্যান্ডেলটাও কিন্তু আমার চমৎকার লেগেছে। একটা ময়ূরপঙ্খী মতন গেট করেছিল, এই গেটের সামনে আমি ফটো দিয়েছি, আমি শর্টসে আপলোড করব। প্রত্যেকটা কাজ এতটা নিখুঁত করেছে, আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল জাস্ট ঢুকে এর মধ্যে। ইনফ্যাক্ট অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ রাখা ছিল, যেটা আমার খুব পছন্দ। আমি ফুল গাছ কিন্তু খুব পছন্দ করি। দারুণ।
আচ্ছা দেখো তোমরা এখানে এখানে শাল পাতার মানে আমরা যে পাতায় ফুচকা খাই এখনকার দিনে, শাল পাতা, তারপরে শোলার যে প্লেটগুলো হয় সেই প্লেট দিয়ে কিন্তু প্যান্ডেল বানিয়েছে। অত্যন্ত ভালোভাবে সাজানো হয়েছে, খড় দিয়েও সাজিয়েছে। এক্সিলেন্ট এক্সিলেন্ট, মানে মাথা থেকে বেরও করে সত্যি কথা। আর সবথেকে বড় কথা, ভিতরের কালী ঠাকুরের যে পুজোটা হয়েছে ভিতরের লাইটিংটা কিন্তু দারুণ করেছে, অসাধারণ লাগছিল। আর সত্যি যদি বলি রাত্রিরে আসলে না আরও বেটার লাগতো, লাইটিং থাকতো তো দেখতে সুন্দর লাগতো। কিন্তু কোনো ব্যাপার না, ভোরের মানে সকালের আলোটাতেও কিন্তু বেশ খুলেছে প্যান্ডেলটা। সব প্যান্ডেলের কিন্তু একটা জিনিস আমি নোটিস করেছি, সব প্যান্ডেল কিন্তু এরকম দিনের আলোয় কিন্তু ফোটে না, রাত্রির বেলাতেই একমাত্র ঝলমল করে। তো যাই হোক, ভিডিওটা এইটুকুনি ছিল, আর পাচ্ছি না, এতটাই গরম, সকালবেলা বেরোনোটা খুবই টাফ। তো এইটুকুনি ভিডিওটা আমি রাখছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আরও ভিডিও নিয়ে আসবো নতুন নতুন, তো সঙ্গে থাকো। মিলছি পরের ভিডিওতে, টাটা।